হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে যখন যখন অধর্ম বেড়েছে তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে অবতার হয়ে ধর্মকে রক্ষা করেছে। এই কলিযুগ যখন অধর্মের ভারসীমা পার করে ফেলবে, অর্থাৎ কলিযুগে পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন। কিন্তু তবুও আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে, কলিযুগের পরের যুগ কেমন হতে চলেছে। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন হিন্দু ধর্মগ্রন্থের সময়কালের চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, আর চতুর্থ হলো কলিযুগ। বর্তমানে আমরা এখন যে যুগে বাস করছি সেটাকে বলা হয় কলিযুগ। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানব জাতির মন অল্পতে সন্তুষ্ট হয় না। সবাই মানসিকভাবে কোনো না কোনো কিছুর কারণে দুঃখী হয়ে আছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে। বর্তমানে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ, অহংকার আর ক্রোধই দেখা যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কলিযুগের শুরু কবে থেকে হয়েছে, আর এই অভিশপ্ত যুগের সমাপ্ত কবেই বা হবে, এবং তারপরে কেমন যুগ আসবে, আর সেই যুগের মানুষই বা কেমন হবে? এই সবকিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। মালাকার আর্ট অ্যান্ড ব্লগ এই চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায়। ভগবদ গীতা অনুযায়ী পরিবর্তন হলো এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে, তারপর ধরুন না দিনের পর রাত্রি হয়, ঋতুও তার সময় অনুযায়ী পরিবর্তন হতে থাকে। ঠিক সেই রকমই এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম, আর এই নিয়মকে কেউ কখনোই নষ্ট করতে পারবে না। বিষ্ণু পুরাণের বর্ণিত কথা অনুসারে একবার শ্রীহরি বিষ্ণুকে কেউ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন তো দাপর যুগ চলছে, আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগের মানুষ চিনব কি করে? এই উত্তরে ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখনই বুঝে নেবে কলিযুগের শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশই কলিযুগের নারীরা কাটতে শুরু করবে। এরপর সমস্ত নারী পুরুষ সুন্দর দেখার জন্য নিজেদের সেই কেশকে রং করবে। কলিযুগে কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না। তারপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এমনও দেখা যাবে যে সব ঘরে ঘরে কলঙ্ক আর অশান্তি হবে। কেউ মিলেমিশে এক হয়ে থাকবে না, মানুষ নিজের আপনজনদেরও হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। তখনই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এক হয়ে এই পাপকারী কলিযুগের ধ্বংস করে দেবে। এরপর আরো এক নতুন যুগের শুরু হবে, যেখানে সবকিছু সত্য হবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে। কলিযুগ 5,121 বছর পেরিয়ে গেছে, আর 4,26,440 বছর এখনো বাকি আছে। কিন্তু এই কলিযুগের বিনাশ কিভাবে হবে, এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে বিস্তারিতভাবে পেয়ে থাকি। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে বাড়তে থাকবে সেইভাবেই সমস্ত নদীগুলি শুকাতে শুরু করবে। বেঈমানি আর অন্যায় হবে ধর্ম। সম্পদ উপার্জন করা মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। সম্পত্তির জন্য মানুষ কাউকে হত্যা করতেও পিছুপা হবে না। মানুষ পূজাপাঠ, ব্রত, উপবাস আরো সব ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজেদের বাড়িতেই তাদের শোষণ হবে। নিজেদের লোকেরাই তাদের সাথে খারাপ ব্যবহার করবে। ভাই বোনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে উঠবে। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। কারো বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। সমাজে হিংসা বৃদ্ধি পাবে। যারা বলবান হবে তাদেরই রাজ চলবে। অঙ্ক যখন চরম সীমায় পৌঁছে যাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হবেন, আর এই পৃথিবীর সমস্ত অধর্মীদের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবেন। শিব পুরাণেও কলিযুগ সম্পর্কে বলা হয়েছে। শিব পুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পূর্ণ কর্ম ছেড়ে পাপ কর্ম বেছে নেবে। সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে। পরক্রিয়ায় মানুষের মন আসক্ত হয়ে পড়বে। মানুষ অন্য প্রাণীদের হত্যা করতে শুরু করবে।
তখন এমন সময় আসবে সবাই নাস্তিক ও পশুবৃত্তি হবে। সন্তান মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না। মানুষ নিজের কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে। কলিযুগের নারীরা নিজেদের স্বামীকেই অপমান করবে, শ্বশুর শাশুড়িকেও সম্মান করবে না। এমনকি কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে, তাদের আচরণ খুব খারাপ হবে, স্বামী সেবা থেকেও সর্বদা বিমুখ থাকবে। বন্ধুরা, শিবপুরাণে এইসব বর্ণিত কথা আজ সবকিছুটাই কিন্তু সত্যি হতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কলিযুগের 5000 বছর পূরণ হয়েছে। কলিযুগের সমাপ্ত হতে এখনো লক্ষ বছর বাকি। তাহলে একবার ভেবে দেখুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা মহাভারতেও করা হয়েছে। শ্রীকৃষ্ণের অনুসারে কলিযুগের শেষের দিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে, অধিক বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার আর অত্যাধিক গরম পড়বে। মানুষ অন্যের পাকা ফসল কেটে নেবে, চুরি করবে, সবকিছুতেই আমার করবে। হত্যাকারীর হত্যা হবে। মানুষ দুর্বল ও নানান রোগে ভুগবে। মানুষ নিস্তেজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছে যাবে তখন আমি কল্কি রূপে জন্ম নিয়ে সৃষ্টিকে পাপের হাত থেকে রক্ষা করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্যযুগ বলা হবে। অর্থাৎ যুগ পরিবর্তনের 22তম চক্র অতিক্রম করে 23তম চক্রে প্রবেশ করবে। কেমন হবে সত্যযুগ? সত্যযুগের আয়ু 17,02,800 বছর হবে। সত্যযুগে মানুষের আয়ু 4000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত হবে। পৃথিবীতে আবার ধর্মের নাম কীর্তন হবে। মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে বল দেবে। চারিদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা ফিরে আসবে। মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে। পূজা পাঠ, ব্রত, উপবাস আবার শুরু করবে। সত্যযুগের মানুষ তার তপবলে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় মানুষের শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, এই সত্যযুগ আসতে এখনো বাকি রয়েছে। কেননা আমরা কলিযুগেই নিজেদের ধর্ম আর কর্ম দিয়েই সত্যযুগের মতো বাঁচার চেষ্টা করি। কারণ ধার্মিক গ্রন্থেও এ কথার বর্ণনা পাওয়া যায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর আপনার এ বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।